ক্যালাইডো 3 হ্যাঁ এরকম সব নাম চেঞ্জ করে করতে হবে এটা ফোন না দিছেন স্যার ওই শিডিউল গুলো তাই দিবেন লিখতে করে 3 সিরিয়াল দেখা দিবে দাদা একটু ভিডিও তো দেখা দিবেন হ্যাঁ এই এটা শিডিউল বলতে আমরা এখানে এইভাবে আঁকবো এই যে ফাইল ক্যাপটা সেম ভাবে পুটিং আঁকছি না সেম এখানে আর কোনো ঝামেলা নেই বুঝছো এটা আমি এটা বুঝাই দিচ্ছি আসো আমরা এটা দেখি এটা হচ্ছে যে তোমার ফাইল ক্যাপ 2 নাম্বার 1 নাম্বারটা যেরকম হবে যে এখানে তোমার রডগুলো কিভাবে হবে মেইন এটা রডগুলো ফাইল ক্যাপের ফুডিং এটা এটা সেকশনে আছে সেকশনে স্পষ্ট বুঝতে পারবা সেকশন এটা কত ইঞ্চি ডালায় 2 ফিট 9 কত ইঞ্চি টোটাল 2 ফিট 9 আছে আর বেশিরভাগ ক্ষেত্রে তো 2.5 ফিট হয় ডালাই 2.5 ফিট 33 ইঞ্চি 32 ইঞ্চি এটা লোডের উপর নির্ভর করে হয় আর এখানে হচ্ছে নিচে তুমি ফাইল ভাঙবা মাথাটা এইটুকু পর্যন্ত ছিল হ্যাঁ ফিলিং ভাঙি তোমার 2 ফিটের মতো 1.5 ফিট মতো বের করে ফেলতে হবে বের করি আরও 6 ইঞ্চি নিচে 3 ইঞ্চি আরও 3 ইঞ্চি নিচে না ভাঙি শুধু মাটি করবো আরও 6 ইঞ্চি করতে হয় ওই যে এখানে সিসি ডালাই এখানে কি গ্যাপটা থাকবে ফাইলে এটা ডালাই তারপর আবার মাটি না এটা হচ্ছে ডালাই এটা খালি মানে এই জায়গাটা ভাঙবা না মাংস কতটুকু 1 ফিট 1 ফিট 1 ফিট মাংস 1 ফিটের আবার 3 ইঞ্চি নিচে হ্যাঁ 1 ফিটের 3 ইঞ্চি নিচে খালি আবার 3 ইঞ্চি নিচে কি সিসি ডালাই মাটির মধ্যে সিসি ডালাই মাটির উপরে কি সিসি ডালাই ওই এবার আসো এয়ারটা main থাকবে আমরা বলছি না মাটির নিচে যত রকম রড এগুলা মেইন বার লং এর গুলা মেইন লং এর গুলা মেইন আছে লং বারটা দেখো লং বার এটা কিভাবে দিছি 20 মিলি 5 ইঞ্চি পট আর এটা আছে কি 16 মিলি 6 ইঞ্চি পট আর এটা তো দেখা দিচ্ছে কতটুকু ভাঙবা এর নিচে সিসি ডালাই 3 ইঞ্চি দেখাচ্ছে 3 ইঞ্চি কেন আর হচ্ছে এই 3 ইঞ্চি কি থাকবে খালি এরপরে এটা কি মানে পুরোপুরি খালি থাকবে এখানে মাটি টাটি কিছু এরপর পুরোটা ঢালাই পুরোটা কি আরসিসি পুরোটা কাস্টিং হবে এখান থেকে হ্যাঁ, ডালাই আর সিসি কোনখান থেকে এই সিসি ডালার উপর থেকে না এই যে সিসি ডালার উপর থেকে পুরোটা ওই বাংলা এখানে কভারিং এটা ক্লিয়ার কভারিং বাংলা শুধু যাবে না হচ্ছে দেখি 3 ইঞ্চিটা 3 ইঞ্চি না 6 ইঞ্চি 6 ইঞ্চি না 3 ইঞ্চি দিছেন না এই যে 3 ইঞ্চি তো এখানে আর 3 ইঞ্চি নিচে আছে না আচ্ছা বুঝছি এরপরে তোমার এটা কতটুকু ডালাই এটা লিখে দিলে আর ডালার উপরে কতটুকু ওই ইজিএল পিএল এগুলা তো জানো এখানে ভেরিয়েবল লিখছে মানে এটাও কোন দিস হতে পারে ঠিক আছে এবারে গ্রেড বিম আছে দেখাইলা গ্রেড বিমের উপরে আবার কতটুকু আছে ইজিএল পয়েন্টটা এটা দেখাইলা আচ্ছা এটা তো ওই যে কলামের এ আছে দিয়েছে কলামে চলে এসেছে ফুডিং ফাইলিং তো এটা তো শেষ এইখানে শেষ এইখানে দাগ দেওয়া আছে বুঝছি এর তো কলাম এরর কলাম এটা তো পারো এই সহজ না ইজিতে এখানে যদি বুঝো বাস্তবে তোমরা ওখানে ড্রয়িং দেখে বাস্তবের সাথে মিল আছে কিনা দেখি বুঝতে পারবে তো এটা তোমরা সেকশনটা করবা বুঝতে এটা সেকশনটা করতে হবে একবার তো করতে হবে এরপরে আসো এখানে কি জয়েন্ট রডের ল্যাপিং কতটুকু 12 ইঞ্চি মিনিমাম কত 12 ইঞ্চি ল্যাপিং কোনটা ওই ভিতরে যে খাঁচাগুলো বানায় ওই রডের ল্যাপিংগুলো ঠিক আছে আচ্ছা মানে যে এটা লম্বা ওই ইয়ার রডের ল্যাপিং তাই না রডগুলো যদি একটা রড হচ্ছে 39 ফিট বা 40 ফিট ওইখানে যে ফাইলিং যদি হয় 60 ফিট আরো 20 ফিট রড কি করতে হবে ল্যাপিং দিতে হবে এই ল্যাপিং এর জায়গাটা কত 1 ফিট দিতে হবে মানে জোড়া এটা জোড়া জ্বালাই বুঝছি 1 ফিট দিতে হবে এগুলোর ডিটেইলস আর কি আছে ওগুলো বুঝবা এখন ফাইলটা কত ইঞ্চি এখানে সেকশনটা দেখা যায় টপ ডায়া 3 ইঞ্চি কভারিং থাকবে তারপরে রড কয়টা থাকবে 7টা স্টেট বার কি 16 মিলি 16 মিলি হ্যাঁ 7টা না একটা 7টা হবে এগুলো 7টা আচ্ছা 7টা 16 মিলি হ্যাঁ এই যে এখানে আছে
16 mm দেন ওইটা অ্যাকশন লাগবে। এরপরে এটা হচ্ছে যে সেকশন 1, সেকশন 2 মানে আরেকটা ফাইলের আর কি। উপরেরটা মানে এক একটা ফাইলে এক বুঝছি, একটা এক রড থাকতে পারে এই জন্য। এরপরে এটা বুঝবো, এটা হচ্ছে মূল বোঝার বিষয়। তোমার ফাইলটা টোটাল কত? 70 ফিট। 70 ফিট হচ্ছে টোটালটা, ঠিক আছে? হ্যাঁ। তার মধ্যে এটাকে এলবাই কত নিচে প্রথম 2 ফিট কি সিসি ঢালাই, সিসি ঢালাই মানে রডটা দিবে খাঁচাটা না। ঝুলন্ত থাকবে, ঝুলন্ত মানে 2 ফিট আরো বেশি করবে পরে। 70 ফিট করবে, ঠিক আছে। রড থাকবে তখন কত বলো? 68 68। হ্যাঁ, সুন্দর। মানে এটা রড দিবার আগে ঢালাই দিয়ে দিব নাকি রড না রড ঝুলাই দিই তারপরে? হ্যাঁ এটা তো মানে গর্ত করব 70 ফিট, কেসিং আছে না, রড কাটবো 68 ফিট। ফাইলে যে কেসিং আছে ওই কেসিং এর মধ্যে কি রড এটা আটকায় ঝুলানো অবস্থায় থাকবে। বুঝছি। হেয়ারের রড থাকতে অবস্থায় নিচে ঢালাই দিয়ে দিব হ্যাঁ ঢালাই 2 ফিট। এরপরে 21 ফিট এটার ভাগ করছে, প্রায় 3 ভাগ করছে। হ্যাঁ এলবাই 3 L/3 তে ভাগ করে ল্যাপিং স্টিরাপগুলো আমাদের জয়েন্টগুলো সবসময় কোথায় দিতে হবে? ল্যাপিংটা নিচে নিচে থাকতে হবে, নিচে মানে মানে রডের রডের- রডে যদি মেন বার উপরে দিতে হবে, দিয়ে কাটা উঠবে নিচে দিতে হবে কেন? যাতে একটু আরো স্ট্রং হয়। আর এখানে হচ্ছে দেখো 10 মিলি স্টিরাপগুলো রিংগুলো 21 ফিটের মধ্যে হবে। হ্যাঁ? আর কত ইঞ্চি পর পর হবে? এটা হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি পর পর। এরপর মাঝখানের গুলা এই শুনো, নিচে দিতে হবে। মাঝখানের গুলো হবে 6 6 ইঞ্চি ইঞ্চি। পর, 10 আবার উপরে হবে 5 ইঞ্চি পর পর। এটাই অনেক কিছু কত দিতে জানেন না। ওই তার ওই আর রড কোন আছে ডাইরেক্ট রড এবং ডাইরেক্ট এনে না বিয়ে 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 ওগুলোই দিবে এইখানে। তো ওইটাই যে এটার মানে কি ওইটাই। ওইটা দিব জান না। আবার এটা ইয়া দিছেন যে সেন্টার টু সেন্টার দূরত্ব দিছেন যে হ্যাঁ এটা তো ওইটাই তো, ওইটাই একটা থেকে একটা দূরত্ব থাকবে, ওইটাই একটা থেকে একটা দূরত্ব থাকবে। ইয়ের দূরত্ব মারতে হলে কিনাতে কোন কিনাতে বাইরে না। না পারবে না, এগুলো তুমি দেখলে একদিন পেলাম না, একটা ফাইল দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে। দেখছি তো। ও দেখছো কারো জিজ্ঞেস এটা দেখে নেবো, আরেক জায়গায় কাজ করে সেটা দেখছি। আচ্ছা এরপরে জিএম উপরে মিস্ত্রির কাছে উপরে আসো। আসো। উপরে আরো কত ফিট? 4 ফিট। উপরে 4 ফিট কি রিং হবে না? উপরে 4 ফিট কি 70 ফিটের তো নিচে 2 ফিট যাবো, উপরে যাবো 4 ফিট। হ্যাঁ এটা কি রিং হবে না? ওই যে মাটি কাটবো যে এনে আবার রিং বাইর করে লাগে না, রিং কাটিয়ে হালাতেন না লেভেলে এগুলা রিংটা এটা তো 2 ফিট না ভাঙছে মানে। ফিট পাইছে কিসে ওখানে দেখাইছে এখানে ধরো আসলে এটা অনেক আগের ফাইল, এটা কিন্তু 2 ফিটে রাখ তো বাস্তবে আচ্ছা তাহলে এটা 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 বুঝছো তো? হ্যাঁ বুঝছি। ওকে তাহলে তো ডান। L/3 দেবো।